হ্যালো বন্ধুরা, জ্ঞান বিস্তা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্পের শিরোনাম হলো নির্দয় বার্ধক্য। গরম জ্যৈষ্ঠ মাসের তীব্র তাপদেহ গোবিন্দবাবু উঠোনের চারপাশে শুয়েছিলেন। ঘামে ভিজে গেছেন এবং আকাশের দিকে তাকিয়ে নিজের প্রয়াত স্ত্রীকে মনে করছেন। রাতে 2টো হলেও তার চোখে এক ফোঁটাও ঘুম নেই। সকাল থেকে কিছু খেতে না পাওয়ার জন্য তার পেটের ভিতর থেকে খাবারের ডাক শুনতে পারছিলেন। ধীরে ধীরে রান্নাঘরে গিয়ে খাবার খুঁজতে লাগলেন, কিন্তু কিছু পেলেন না। দুধ খাওয়ার ইচ্ছা হলো, ফ্রিজ খুলে দেখলেন দুধের পাত্র খালি। হতাশ হয়ে 1 গ্লাস পানি পান করে আবার চারপাইয়াতে শুয়ে পড়লেন। তীব্র গরম এবং ক্ষুধার কারণে তিনি এপাশ ওপাশ করছিলেন এবং ভাবছিলেন কখন সকাল হবে আর কখন তার পুত্রর বউ খাবার দেবে। গোবিন্দবাবুর ঘরে কোনো পাখা ছিল না, তাই উঠোনে শুয়ে থাকেন। অন্যদিকে তার ছেলে ও পুত্রবধূ রাকেশ ও রাধা তাদের এয়ার কন্ডিশন চালিয়ে আরামে করে ঘুমিয়েছিল। গত রাতে তারা বিবাহের অনুষ্ঠানে গিয়েছিল এবং সেখান থেকে রাতের খাবার খেয়ে ফিরেছিল। গোবিন্দবাবুর জন্য পুত্রবধূ সকালে বেঁচে থাকা 2টি পুরানো রুটি রেখেছিল এবং বলেছিল চা বানিয়ে এর সাথে খেয়ে নিতে। সাধারণত এমনটাই হতো। পুত্রবধূ রাতের বেঁচে থাকা রুটি খাওয়ার জন্য গোবিন্দবাবুকে দিয়ে দিত। তিনি এর সাথে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। পুত্রবধূর কথা মেনে তিনি চুপচাপ সম্মতি দিলেন এবং ছেলে পুত্রবধূর বিবাহের অনুষ্ঠানে চলে গেলেন। রাতের বেলা ক্ষুধার্ত হয়ে রান্নাঘরে গেলেন, কিন্তু পুরানো রুটি দেখলেন খারাপ গন্ধ করছে। তীব্র ক্ষুধা লেগেছিল, কিন্তু খাওয়ারও কিছু পেলেন না। রাতে 12টার দিকে ছেলে ও পুত্রবধূ বাড়ি ফিরেন, কিন্তু গোবিন্দবাবু সাহস পেলেন না তার বলার যে কিছু খেতে দিন। তীব্র ক্ষুধায় কাতর হয়ে শুয়ে রইলেন। রাতে কেটে যাবার সাথে সাথে তিনি ক্ষুধার্ত বাড়তে লাগলো। সকালে কুকুরের সিটির শব্দে তার ঘুম ভাঙল। চারপাইয়া থেকে উঠে দেখলেন পুত্রবধূ রান্নাঘরে রান্না করছেন। খাবারের সুগন্ধ ক্ষুধা ও আরও বেড়ে গেল এবং মনে একটু শান্তি পেলেন যে এবার সুস্বাদু কিছু খেতে পাবেন। এমন সময় কানের গর্জন শুনতে পেলেন এবং ভেতর থেকে কেঁপে উঠলেন। কত দেরি করে উঠেন? এত দেরি করে কেউ কি উঠে? গোবিন্দবাবু পুত্রবধূর দিকে তাকালেন, যে তার হাতে গরম চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, দ্রুত এই চা পান করুন এবং ঘরের কাজে সাহায্য করুন। এই 2 দিনের ময়লা কাপড় পড়ে আছে, সেগুলি ধুয়ে শুকাতে দেবেন আর ঘরের সমস্ত কাজও করতে হবে। আর হ্যাঁ, হাত দ্রুত চালাবেন। আমার মা বাবা আসছেন, তাই খাবার প্রস্তুত করেছি। তাদের আসার আগে সব কাজ শেষ হওয়া উচিত। একটার পর একটা পুত্রবধূ কথা বলতে থাকলেন, কিন্তু রাতে থেকে ক্ষুধার্ত গোবিন্দবাবু মুখ খুলতে পারলেন না। 1 কাপ চা পান করে নিজেকে সান্ত্বনা দিলেন এবং বাথরুমে গিয়ে কাপড় ধুতে লাগলেন। বার্ধক্য এবং দুর্বলতার কারণে এত কাজ করতে পারেন না, তবুও বাধ্য হয়ে সব কাজ করলেন। গোবিন্দবাবু সব কাজ শেষ করে হাঁপাতে হাঁপাতে পুত্রবধূর কাছে এসে বললেন, বউ, ঘরের সব কাজ করে দিয়েছি, এখন খুব ক্ষুধা লেগেছে। রাত থেকে কিছু খাইনি। রাতে যে রুটি রেখে গিয়েছিলেন তাতে গন্ধ চলে এসেছে, তাই খেতে পারিনি। পুত্রবধূ তাৎক্ষণিক বলল, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি কি আপনাকে পুরানো রুটি খেতে দিয়েছি? হে ভগবান, আমার ওপর এখনও এই অভিযোগ করা বাকি ছিল। আপনার লজ্জা করে না এমন মিথ্যা কথা বলতে? আমার একটা কথা কানে তুলুন, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা এসে খাবার না খেয়ে যান ততক্ষণ আপনাকে কিছু দেব না। আর যদি খাবার কম পড়ে যায়, যদি কিছু বেঁচে যায়, তাহলে পরে দেব। এখন আমার মাথায় দাঁড়াবেন না। এইভাবে বলে রাধা গোবিন্দবাবুর হাতে একটা বিস্কুটের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নিজের ঘরে গিয়ে এই বিস্কুট খেয়ে নিন, আর যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা চলে না যায় ততক্ষণ সেখানে বসে থাকুন। এখানে সেখানে ঘোরার দরকার নেই। আর হ্যাঁ, উঠোন থেকে আপনার চারপাইয়া তুলে নিন। আমার ঘরকে জঙ্গলখানা বানিয়ে রেখেছেন। গোবিন্দবাবুর একবার মনে হলো
পুত্রবহুর তিক্তি কথার জবাব দেবেন, কিন্তু ভাবলেন ছেলে আসার সাথে সাথে পুত্রবহু হাঙ্গামা করবে এবং ছেলে রাকেশও পুত্রবহুর কথা এসে আবার বৃদ্ধা আশ্রমে পাঠানোর ধমকি দেবে। ছেলের বিয়ে পর থেকে বাবার কষ্ট দেখতে পায় না, কেবল স্ত্রীর কথাই শোনে। তাই চুপচাপ চারপাইয়া তুলে নিজের ঘরে রাখলেন এবং সেখানে বসে গেলেন। কত মন্দিরে মাথা ঠেকিয়েছিলেন, কত মানতা করেছিলেন, তারপর তাদের ছেলে রাকেশকে তাদের সহায় হবে পেয়েছিলেন। তারা ভেবেছিলেন বার্ধক্য তাদের ছেলে তাদের সহায়তা দেবে, কিন্তু এখন তার চোখে শুধু তার স্ত্রীর কথা শোনে আর কিছু না। গোবিন্দবাবু এত ভাবতে ভাবতে ফাঁপিয়ে কাঁদতে লাগলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকে ছেলে ও বউ আচরণ দিন দিন খারাপ হতে লাগলো। ছেলের বিয়ের পর গোবিন্দবাবু দোকান বসতে পারতেন না। ছেলে বলেছিলেন বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হলে দোকান কে সামলাবে? দোকান আপনার আর দরকার নেই। ছেলে দোকানে দখল নিয়েছে আর পুত্রবহু পুরো ঘর দখল করেছে। নিজের ঘরে বন্দি হয়ে পড়লেন। কিছুদিন অসুস্থ হওয়ার পর ছেলে দোকানে যেতে নিষেধ করেন, বলল, আপনি বুড়ো হয়ে গেছেন, অসুস্থ হলে কে দেখবে? দোকান আপনার দরকার নেই, আমি দোকান খুব ভালোই সামলাতে পারি। এই বলে দোকানে দখল নিল। পকেটে কিছু টাকা থাকেই বাইরে থেকে কিছু কিনে খেতে পারতেন, কিন্তু ছেলে এক পয়সাও দেয় না, আর পুত্রবহু খাওয়ারও কিছু দেয় না। গোবিন্দবাবু হঠাৎ করে সন্দুক খুললেন, সেখানে কিছু পুরনো টাকা ছিল। সেই টাকা নিয়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিলেন। ছেলে ও বউ দেখলেন, কিছু বললেন না। বাইরে গিয়ে 50 টাকা দিয়ে ছোট একটা খাবারের দোকানে খাবার খেলেন এবং পেটের ক্ষুধা মিটিয়ে ভাবলেন বাকি টাকাগুলো দিয়ে কি করবেন। চিপসের প্যাকেট কিনে এয়ারপোর্টের বাইরে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চিপসের প্যাকেটটি বিক্রি হলো। সন্ধ্যা পর্যন্ত সব চিপস বিক্রি হয়ে গেল এবং 50 টাকা লাভ হলো। গোবিন্দবাবু ভাবলেন এমনটাই প্রতিদিন করলে ক্ষুধার্ত থাকতে হবে না। এরপর প্রতিদিন ঘরের কাজ শেষ করে এয়ারপোর্টের চিপস বিক্রি করতে যান। ছেলে ও পুত্রবহু কখনো জিজ্ঞাসা করেন না কোথায় যান। এভাবে 8 মাস কেটে গেল। 8 মাসের পর গোবিন্দবাবুর নাতি অজয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশ ফিরছে। বিমানে বসে ভাবছে দাদু তাকে দেখে কত খুশি হবে। অজয় তার বন্ধুর সাথে এয়ারপোর্টে নেমে বাইরে এসে দেখলো সেখানে দাঁড়িয়ে তার দাদু চিপস বিক্রি করছেন। এটা দেখে অজয় দৌড়ে গিয়ে তার দাদুকে জড়িয়ে ধরলেন, আর দাদু অজয়ের মুখে হাসি দেখে চোখের পানি আটকাতে রাখতে পারলেন না। অজয় বন্ধুকে বললেন, আমার নাতির সাথে আমার বেঁচে থাকা আশা, এখন থেকে আর কেউ আমাকে কষ্ট দিতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি একটুকুও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, আর চ্যানেলে এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার মিলবো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।